আচ্ছা, তো এবারে আহ, আমরা আবার সিতে চলে আসি। রেকর্ডটা চালু না? হ্যাঁ, ফার্স্ট আমার কি করতে হবে? আমি ফার্স্টে আগে স্ট্রাকচারটাকে ডিফাইন করবো, রাইট? স্ট্রাক নোড লিখলাম, তারপরে ইন্ট ডেটা, স্ট্রাক নোড স্টার নেক্সট লিখলাম, ইন্ট মেইন হলো। আচ্ছা, আমি এখন চাইছি এরকম ভাবে জিনিসটা বানাতে যাতে পুরোটা হচ্ছে ফাংশন হয়, মানে নোড অ্যাড করতে হবে, এটা ফাংশনকে কল করবো, ডিলিট করতে হবে, ফাংশনকে কল করবো, এরকম ভাবে চাইছি আমি। নাহলে প্রচুর লিখতে হবে আমাকে, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে, তো ফাংশনে কখন ইউজার কোনটা চাইছে বোঝার জন্য আমাকে সুইচ কেস ইউজ করতে হবে, মানে অপশন এ ফর অ্যাডিং, এরকম এটা কেস করতে হবে আমাকে। আচ্ছা, তো ইন্ট ওপি নিলাম, আগে অপশনটা শো করে ওটা দ্বারা প্রিন্ট enter 1 for add in first, enter 2 for add in last, মনে পড়ে গেল একটা করতে হবে, enter 3 for enter 3 for কেন delete from first, enter 4 for নেক্সট যখন নেবো তুমি আস্তে আস্তে করতে থাকবো, জাস্ট delete from last, enter for traversing, এলিমেন্টগুলো প্রিন্ট করানোর জন্য। এই না না, ওই ল্যাপটপটা খুব খারাপ হবে। কৌশিক কি খবর রে? এটা 5 ফর ট্রাভার্সিং, ট্রাভার্সিং মানে এলিমেন্টগুলো প্রিন্ট করানো। ধরেন আমরা অ্যারেতে নিতাম, সবার আগে অ্যারে করার সময় সবার আগে আমরা প্রিন্ট করে দিতাম, নিতে পেরেছি তো, আর এটা লাস্ট করছি। আচ্ছা, আর হচ্ছে এন্টার 6 ফর এক্সিট, এই গেল প্রিন্ট অ্যাপ লেখা আমার, নাহলে কোড চলতে থাকবে আমার সারাদিন ধরে। সুইচ কেস তো থামবেটা কখনো, ওই তো 6 দিলে ব্রেকটা মারবো, এই তো মাথায় ঢুকছে আস্তে আস্তে। ইফ এই সরি স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট, আচ্ছা সুইচকে স্ক্যান করেছে, বুঝতে পেরেছিস তো, মানে কেন করতে যাচ্ছি আমরা, অনেকগুলো অপশন থাকবে তাই। আচ্ছা, কলেজে প্র্যাকটিক্যাল কিন্তু এইভাবে সাবমিট করতে হবে, হ্যাঁ। ইফ ওপি ইকুয়ালস টু, তোদের কোন স্ট্রিম? এখনো হয়নি। আচ্ছা, কি বলে 6 দিয়েছিল না, এক্সিটটা করবো 6, যদি হয় তাহলে হচ্ছে ব্রেক, এলস। এবার আমার ঢুকছে সুইচ কেসে, কি লিখতে হয় সুইচ কেসের সময়? সুইচ ওপি, এবার হচ্ছে কেস, কেস 1, মানে কি আছে, অ্যাড ইন ফার্স্ট, একটা ফাংশন বানাবো একটু পরে উপরে গিয়ে, অ্যাড ইন ফার্স্ট নামে,
সেটাই কল করে দেবো, দিয়ে ব্রেক যাবো ওখানে নেবো। কেস 2 কি হবে? অ্যাড ইন লাস্ট ব্রেক। কেস 3 delete from first break. Case 4 delete from last break. Case 5 কেন ট্রাভার্সিং ছিল না, ট্রাভার্সাল ব্রেক। ডিফল্ট এক্সিটটা আমি ছিল দিতে পারতাম, বাট এক্সিটটা আমি এখানে ও ব্রেকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওখানে দিতে পারতাম যেমন মতো, আমি অপশন নেই, যদি 6 তাহলে ব্রেক হয়ে যাবে, এলসে আসবেই না, ঠিক আছে? চাইলে এক্সিট দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, বাট ওটা ব্রেকে কি করবো বল, থাকা ভালো, পরের দিন চেঞ্জ করবো। প্রিন্টার এবং ইনপুট এটা হচ্ছে কোনো, তারপর ব্রেক হবে না একটা, এবার ব্রেক হবে কি হবে না, হবে কি হবে না? আচ্ছা দেখি আপাতত সেই জিনিসটা আসছে কিনা, বাট এখানে চলবে না কারণ ফাংশনও লেখা হয়নি বলে। আমরা আপাতত প্রথমটা রেখে বাকিটা মুছে দিলাম। আচ্ছা প্রথমটা লাস্টটাকে রাখি, নাহলে ঢুকছে কিনা বুঝতে পারবো না। এবার অ্যাড ইন ফার্স্টে ফাংশনটা বানাবো, ভালো করে দেখ। রাইট, গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। গুড কোয়েশ্চেন। না 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 চলবে না, নাহলে মিস করে গেছিলাম আমি কোথায় কোথায়। ইন্টার 6 ফর এক্সিট, আগে তো দেখাতে হবে কি চাইছে, তারপরে তো নিতে হবে আমাকে, ওকে বলতে হবে এবার তুমি দাও প্রিন্ট এফ দিয়ে এন্টার ইউর চয়েস। ও চয়েস জানতে চাইছি আমি, কিন্তু চয়েসটা জানবো হচ্ছে লুপে। লুপটা কি লুপ ঘুরবে? ইনফাইনাইট লুপ। কেন ইনফাইনাইট লুপ? বিকজ ইনফাইনাইট লুপ কেন? হ্যাঁ ওয়ান মানে ওয়ান মানে হচ্ছে ট্রু, অলওয়েজ ট্রু বোঝাবে, মানে ইনফাইনাইট লুপ বেসিক্যালি। ইনফাইনাইট লুপ কেন চললো আমার? বিকজ জিনিসটা মানে আমি চাইছি অলওয়েজ ওকে দিতে, এবার কি করবে বলো, এবার কি করবে বলো, এবার কি করবে বলো, ও একটা সময় মতো বেরোবে, এজন্য 6 এর সময় 6কে দিয়েছি আমি, যদি 6 তাহলে লুপটা থেমে যাবে, মানে কোডটা আমার স্টপ হয়ে যাবে, এজন্য আউটপুট ইকুয়ালস 6টা আমি লাস্ট মানে ফার্স্টে দিয়েছিলাম ব্রেক করার জন্য। আমি যদি এখন সুইচে দিতাম না তাহলে এটা ব্রেকটা হতো না, মানে ইনফাইনাইট লুপ থেকে বেরোতো না। আগে অপশনগুলো দেখিয়ে দিয়েছি ওকে, এবার বারবার চয়েস চাইছি ওর, কোথাও বললো ফার্স্ট একটা নোটকে অ্যাড করো, তারপরে বললো লাস্টে অ্যাড করো, এবার দেখি তো ট্রাভার্সাল করে কি হচ্ছে, এরকম হবে গেস্টটা আবার, বুঝতে পেরেছিস? ডাউট আছে কোনো? লুপটা না দিলে জাস্ট একটা চয়েসই নিত, একটা চয়েসই নিত, ফরওয়ার্ড চয়েস। ডাউট আছে কোনো? আচ্ছা এইবার হচ্ছে ফাংশনে লেগেছে, এবার দেখ এইখানে আমি না দুটো কেস করতে পারি, একটা হচ্ছে হেডকে এইখানে ডিফাইন করতে পারি, যদি আমি এইখানে হেডকে ডিফাইন করি তাহলে কি হবে,
ফাংশনটার সময় আমাকে ওকে পাঠাতে হবে, আবার লিঙ্ক লিস্ট তৈরি হয়ে যেটা হয়েছে ফাইনাল রেজাল্ট আবার আমার এখানে নিতে হবে, সেটা এসে হেডটিক হয়ে যায়, ঠিক আছে? দেন হেডকে আমি, হ্যাঁ মানে ও, তাহলে এবার হেডকে আমি কি করবো, এখানে ডিক্লেয়ার না করে হেডকে আমি গ্লোবাল ডিক্লেয়ার করবো, যাতে সব ফাংশন থেকে ওর অ্যাক্সেস থাকে। স্টার হেড নাল, ওটা যেমন কেন করলাম এটা আমি, আচ্ছা এবার কি করছি, ফাংশনটা আমি লিখবো, ফাংশনটার নাম কি, অ্যাড ইন ফার্স্ট, এটাকে কপি করে নিচ্ছি স্পেলিং মিস্টেক না। আচ্ছা ফাংশনটা ভয়েড ফাংশন হবে, হ্যাঁ। কেন ভয়েড ফাংশন দিলাম, কিছু রিটার্ন করবে না, কেন রিটার্ন করবে না, বিকজ হেডকে যদি বাইরে ডিক্লেয়ার করেছে সো ভ্যালু পাঠানো বা ফেরত নেওয়ার কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে? আচ্ছা এবার অ্যাড ইন ফার্স্টের সময় করতেটা কি হবে, আগেটা নোটকে বানাবো আমি, তাহলে স্ট্রাক নোট স্টার ptr ইকুয়ালস টু স্ট্রাক নোট স্টার malloc সাইজ অফ স্ট্রাক নোট, ডান, ঠিক আছে? আচ্ছা এবার আমি কি করব, তুই চাইলে এটা ফার্স্টে করতে পারিস, ইউজারকে বলতে হবে, বলো ভ্যালুটা বলো, ইন্ট ভ্যাল printf দিয়ে এন্টার দ্য ভ্যালু, নোটটা বানাচ্ছি না আমি, ভ্যালু তো ইউজার থেকে নেবো আমি, তার জন্য কি লিখতে হবে, ভ্যালটা নিতে হবে। এবার আমি করবো ওটা কি, এবারে পিটিআর এর পয়েন্টারটার ডেটা পার্টে ভ্যালুকে রাখবো, দেন পয়েন্টারের নেক্সটে হচ্ছে আমি নালকে রাখবো। এই কোডটা সবার জন্য সেম হবে, এই পার্টটা যখন ওটাকে বানাবো আমি, সেটা পরে জোড়ানোর সময়, ফার্স্ট তৈরি করার সময় নালকে রাখছিলাম আমি। আচ্ছা ওটা যে কোনো, আচ্ছা যখন তৈরি করার সময় একটা নোট করছিলাম, নোট বানাচ্ছিলাম, হ্যাঁ সিঙ্গেল যখন তৈরি করছি, এবার লিখছি ইফ হেড যদি নাল হয়, তার মানে কি কোনো নোট নেই, তখন কি হবে, হেড ইকুয়ালস টু পিটিআর, এলস যদি হেড নাল না হয় তাহলে কি হবে, পিটিআর এর নেক্সট পার্টে আগে নাল লিখেছিলাম আমি এখানে, এখন লিখছি পিটিআর এর নেক্সট ইকুয়ালস টু হেড হয়ে যাবে, এটা হচ্ছে ডিলিট ফ্রম লাস্ট, এটা অ্যাড ইন ফার্স্ট করছিলাম, ছবিটা দেখ বুঝতে পারবে এবার, যে আমি পিটিআর হচ্ছে ফার্স্ট এরটা, ওর হেড রয়েছে এখানে, পিটিআর রয়েছে, পিটিআর এর নেক্সট এবার হেডটা হবে, মানে পিটিআর নেক্সট পার্টটা হেডকে পয়েন্ট করবে, আর হেড কি করবে, নতুন যে নোটটার নাম কি পিটিআর, তো ওকে পয়েন্ট করতে চলে আসবে এবার, ঠিক আছে? হেড ইকুয়ালস টু পিটিআর, তার মনে মনে ভেবে না ঠিক আছে কিনা, ডাউট আছে কোনো? আচ্ছা আপাতত অ্যাডিং ফার্স্ট হয়ে গেছে, আরেকবার বল, অ্যাড করছি তাহলে এলস ব্যাপারটা, যদি অলরেডি লিঙ্ক লিস্টটা থাকে, ঠিক আছে, ধর এরকম রয়েছে লিঙ্ক লিস্টটা, নতুন একটা নোট এসেছিল, সেটা হচ্ছে এইটা, এবার হেড তো এখন এটাকে পয়েন্ট করছে, তাই তো, হ্যাঁ কি না? আচ্ছা হেড যদি নাল না হয় তার মানে এই কেসটা বলছি, এলস পার্টে এই কেসটা রয়েছে তো, এবার আমি বললাম পিটিআর এর নেক্সট ইকুয়ালস হেড হবে, মানে পিটিআর পয়েন্টারটা নেক্সট পার্টটা এই হেডটাকে পয়েন্ট করবে,
এরকম হলো, আর হেডটা চলে আসে ফার্স্টের কাছে। হুম 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 এরকম। ডাউট আছে কোনো? তোদের ডাউট আছে কোনো? ওখানে অতগুলো error দিলে। ও বোঝানোর জন্য যে এরপরে এটা আছে, এরপরে এটা আছে, এটা পরে আছে। আচ্ছা, এবার ট্রাভার্সাল একটা করি। ভয়েড ট্রাভার্সাল। ট্রাভার্সাল মানে কি বললাম? সব ভ্যালুগুলো প্রিন্ট হবে। ইফ হেড ইকুয়ালস নাল, তাহলে কি হবে? কিছুতে নাই, কাকে প্রিন্ট করাবে? ঠিক আছে, হয়ে গেল। এবার যদি থাকে সেটাই সমস্যা। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে কি হবে? পি একটা পয়েন্টার নেবো আমি, যেটা ফার্স্টে হেডকে পয়েন্ট করবে। তাহলে স্ট্রাক নোড স্টার্ট পি ইকুয়ালস টু হেড নিলাম। পি কে আমি শিফট করাবো, রাইট? এখান থেকে এখানে আনবো, এবার এখানে আনবো, এইখানে আনবো, এখানে আনবো। পি কত অব্দি আসবে? বেসিক্যালি পি লাস্ট নালে চলে আসবে। কিন্তু print যেই লিস্ট যেখানে দাঁড়িয়ে আছে তার ভ্যালুটা প্রিন্ট হবে। এখানে দাঁড়িয়ে আছে, প্রিন্ট হবে। আমি বোঝাচ্ছি কেন, দাঁড়া। এটা আমি লিখলাম while p not equals to null printf দিয়ে পার্সেন্টেজ ডি, এর মধ্যে লিখছি যাতে মানে প্রিন্টের সময় বোঝা যায়। ঠিক আছে, কোথায় গেল? পি এর ডেটা হবে পি ইকুয়ালস টু পি এর নেক্সট হবে। এটা করাতে কি হলো? ফার্স্টে পি এখানে দাঁড়িয়ে আছে, আমার ভেতরে ঢুকেছে। পি নাল না তো, ভেতরে ঢুকেছে। এটা প্রিন্ট হবে, মানে এখানে যেটা ছিল সেটা প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি হবে? পিটা শিফট হবে, পিটা এখানে চলে এলো। এবার কি হবে? সেকেন্ডটা প্রিন্ট হবে, এবার এখানে এলো। থার্ডেরটা প্রিন্ট হবে, এখানে এলো। ফোর্থেরটা প্রিন্ট হবে, এখানে এলো। ফিফথেরটা প্রিন্ট হবে। এবার যখন পিটা শিফট হয়ে এখানে হয়েছে, গিয়ে ওয়াইলের কাছে গেছে, মিলছে না, দূর থেকে বেরিয়ে গেল। এইটা যদি আমি এইখানে নেক্সটে নাল করতাম না, তাহলে পি হতো কি, পি এখানে এসে থামতো, থেমে যখন চেকিং এ মিলতো না, ভেতরে ঢুকতো না। বোঝা গেছে? ডাউট আছে কোনো? মানে নালের ভ্যালুটাকে প্রিন্ট করো। লাস্টের আগে ভ্যালুটাকে প্রিন্ট করাতো না, তখন তো কারণ তুই কন্ডিশনটা দিয়েছিস তো ঢুকবেই না ভেতরে। আচ্ছা। ঠিক আছে, পি আমার এখন দাঁড়িয়ে আছে, যখন বেরিয়েছে। এখন কি নালের ভ্যালুটা প্রিন্ট করাবে? এখন কি হবে? এই ভ্যালুটাকে প্রিন্ট করাতে পারবে, বিকজ পি দাঁড়িয়ে আছে কি নালে দাঁড়িয়ে আছে? পি না, না তো, পি ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে হচ্ছে পি এর ডেটাটা, মানে এইখানকার ডেটাটা প্রিন্ট হবে। দেন পিটা শিফট হবে, মানে পি নালে চলে আসবে। যখন নালে চলে এলো, এবার ওয়াইল লুপে গিয়ে হচ্ছে এটা আটকে যাবে। নোটিফিকেশন অন করা হয়েছে, থেকে বেরিয়ে যাবে। নালের ভ্যালুটা প্রিন্ট হবে, হাই ভ্যালুটা প্রিন্ট হবে না। প্রিন্ট হবে না, না না, ওটা দিলে হচ্ছে আগে এই ভ্যালুটা প্রিন্ট হতো না। নেক্সট নাল বললে কি হতো না, বুঝে যায় ভুলে যায়, এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, ব্যাস, তাহলেই হবে। ডাউট আছে কোনো এখানে কারোর? আচ্ছা, এখানে আমি একটা এরকম করে দিচ্ছি যে যখন বেরোবে ধর, তখন এটা হা হয়ে থাকবে জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে নাল লিখে দিচ্ছি। করে এটাকে মুছে দিই। এবার দেখি চালাই চলে কিনা। ও আচ্ছা আচ্ছা, ম্যালক ক্যালকে ইউজ করতে গেলে একটা লাইব্রেরি ফাংশন এক্সট্রা করে লাগবে। হ্যাজ ইনক্লুড কি লাগে তার জন্য? STDLIB এই তো stdlib.h। ঠিক আছে,
দাঁড়া ওটাকে নেক্সট লাইনে করবো। ভিএস কোডে সিতে সমস্যা হয়, মিন জিডব্লিউতে। হ্যাঁ প্রচুর হচ্ছে। জানি আমি, যেন করি না। ভিএস কোডে হবে না। ভিএস কোডে সিতে ওই মিন জিডব্লিউর জন্য হেভি সমস্যা হয়। সি সি প্লাস প্লাস ভিএস কোডে না করে ভালো, বাকি সব ইউজ করো। আচ্ছা আমার তো ল্যাপটপেই সমস্যা। আচ্ছা অ্যাডিং, আচ্ছা ফার্স্টে আমি 6 দিচ্ছি, না 6 দেবো না, 5 দিচ্ছি ট্রাভার্সিং এর জন্য। কি দেখাচ্ছে? ঠিক দেখাচ্ছে। আচ্ছা এবার 1 দিচ্ছি, ভ্যালু চাইছে, 10 দিলাম, 5 দিচ্ছি, দেখ ঠিক আছে কি না? বুঝি এটা কি কোনটা বুঝিস নি? লাস্ট পার্ট, কোন জায়গা, কোন লাইনটা বল? ওই যে ভ্যালু এন্টার করলাম তো 10 দিলাম, হ্যাঁ ভ্যালু এন্টার হয়ে গেছে, এবার আবার চয়েস চাইছে। তুই তো 1 দিয়েছিলিস কি ভ্যালু ফার্স্ট অ্যাড করার জন্য, তো 10 দিয়েছি ভ্যালু অ্যাড হয়ে গেছে, 5 দিয়েছি এবার ট্রাভার্সিং করে দেখার জন্য, আমি দেখিয়ে দিল দেখ এরকম আছে লিঙ্ক লিস্টটা। আবার চয়েস চাইছে, আবার ধর 1 দিলাম, আবার ভ্যালু চাইবে 20, 20 কিন্তু 10 এর আগে অ্যাড হবে, হ্যাঁ। আবার 1 দিলাম, 30 দিলাম, 30 কিন্তু 20 এর আগে অ্যাড হবে, অ্যাড ইন ফার্স্ট হচ্ছে মানে আগে আগে অ্যাড হচ্ছে। 5 দিলাম, দেখ এবার ওখানে অ্যারোটা দিয়েছে না, দেখতে সুন্দর লাগে, আর লাস্টে লাল লিখেছে না, বোঝা যায়, নাহলে ওই যে মুখটা ফাঁকা হয়ে থাকতো। ডাউট আছে কোনো? ক্লিয়ার? ওকে, এই কেটে দিলাম, দাঁড়া। আর ইউজার যদি 6 দিয়ে দেয় দেখ শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওটা আমি 6 দেওয়ার আগে কেটে দিয়েছিলাম। আচ্ছা অ্যাড ইন ফার্স্ট, অ্যাড ইন লাস্ট এবার। আচ্ছা এখানে কোনো ডাউট নেই তো কারোর এত অবধি? তুই সব কটা আজকেই করবি? নাহলে সিলেবাসটা আমাদের পরের বছর শেষ হবে। আমি তো মানুষ নাকি? আমিও তো মানুষ। আচ্ছা অ্যাড ইন লাস্ট, কি আর অ্যাড ইন লাস্টে করবো, নোট অ্যাড করবো না, এই পার্টটা কপি করে নিয়েছি, হ্যাঁ কোডগুলো একটু পাঠা। একবার পাঠিয়ে দেবো। বুঝবোই না এত বড় কোড একবারে। তাহলে এখন কি এটুকু এটুকু কি পাঠাবো বল? ফাংশন পার্টটা পাঠিয়ে দেয়, আইডিনের জন্য এই পার্টটা ফাংশন। বাড়ি গিয়ে এরকম কোডটা পেস্ট করলে কিছু বুঝবে না? অত বড় কোডে খুঁজে কোনটা কি খুঁজেই পাবো না। তাহলে ফার্স্টে আগে স্ট্রাকচার এটা, এবার হচ্ছে অ্যাড ইন ফার্স্ট। সবই পাঠাবে। খাটাচ্ছিস বলতো? খাটাবে তো তুমি আমাদের। এরপর যখন পড়াগুলো নেবে তখন একটা খাটাবে। নেদিন খাতা চেক করবো কিন্তু আমি, কোডের পাশাপাশি এরকম ফাংশনের পাশে। আচ্ছা বাই দ্য ওয়ে নেদিন খাতা চেক করবো কিন্তু আমি, এরকম ফাংশনের পাশাপাশি কোডে ডায়াগ্রাম ওয়াইজ লেখা আছে কিনা। কোথায় গেল? আচ্ছা অ্যাড ইন লাস্ট এবার। নোট বানানো হয়ে গেছে আমার। যদি হেড যদি নাল হয়, কেউ না থাকে, যে ফার্স্ট সেই লাস্ট, তাই তো? আমার খাটতে হলো না আমাকে, ওই বেস করে দিলাম। এবার এলস, খাতা লিখবি কিন্তু এগুলো। আচ্ছা এবার কি করতে হবে আমাকে? অ্যাড ইন লাস্ট, লাস্টে অ্যাড করবো, তখন কি করতে হবে আমাকে? পি নেব, যে ফার্স্টে পয়েন্ট করবে তাকে আমি শিফট করে কোথায় থামাবো? লাস্ট নোট এসে থামাতে হবে আমাকে। আচ্ছা পি নিলাম হেড,
পি এর নেক্সট নোটিফিকেশন করেছি, তার মানে লাস্ট নোট এসে থেমে গেছে ও। এবারে এবারে কি করবো? আচ্ছা পি নেক্সট নোটিফিকেশন মানে কি ওর আগে নালের আগে অবধি না নাল অবধি নালের এক্স্যাক্টলি আগে যে নোটটা আছে। যখন বুঝতে পারবেন এরকম ছবিটা আঁকবি, এরকম এনে ভাববি পি দাঁড়িয়ে আছে আমার এখানে, পি এ এখানে দাঁড়িয়ে আছে ধরে না, পি এর নেক্সট নোটিফিকেশন মিলছে, এই কি ও নট ইকুয়াল স্যার আমি মিলছে, ইকুয়াল না বলেছি। ভেতরে ঢুকলো, পিটা শিফট হয়েছে, বেরিয়ে আবার লুপে গেছে, লুপে ঢুকতে চাইছে ও, মিলছে? মিলছে না তো, লুপে ঢুকতে পারবে না, তার মানে পি দাঁড়িয়ে আছে আমার এই জায়গাটাতে। ঠিক আছে, এবার কি হবে? পি এর নেক্সটে পিটিআর কে রাখবো, ব্যাস হয়ে গেল। কিন্তু ওর পরে তো নালই রয়েছে পরের নোটটা ওপরে নাল ছিল, কিন্তু এখন আমি পিটিআর কে রেখে দিলাম। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। বেলঘুরিয়া 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে ডানলার বতলা যে অটো স্ট্যান্ডটা রয়েছে, অটো স্ট্যান্ডের অপোজিটের ফ্ল্যাটটা, লোকনাথ ভবন। নিচে দেখবেন আপনি মা মনসা সোনার দোকান রয়েছে বা পিকে দাসের লটারি সেন্টার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলেছিল যে এগুলো মাঝে করবো। কি মাঝখানে করবো? করে দিলাম তো, এই তো এই তো। হ্যাঁ তো আরে আগে তো আছে, তখন তাই মুখে আমি ইফটা পার্টটা বলিনি। তুই দেখ না, এই যে ওয়াইল্ডটা, এর আগের লাইন তো এই লাইনটা। তুমি পিটাকে ডিক্লেয়ার করার আগেই বলেছিলে এই যে এইটার আগে এটা করে এটার আগে মাঝখানে। আরে বাবা, আমি এখানে পিটাকে আগে যদি বলিস তাহলে পিটাকে ডিক্লেয়ার করে দিয়ে চলে আসছে এখানে উপরে। হ্যাঁ তুমি আগে যখন করেছো তখন আগে কিন্তু দেখতে কাজে লাগবে, বুঝতে পারবি না পরে। এখানে বুঝতে পারবি যে এখানে ভ্যালু নেওয়া হয়েছে, নোটটা বানানো হয়েছে, ভ্যালু ফেলে দেওয়া হয়েছে। এবার আমি ঢুকেছি, ঢুকে মুভটা করানোর জন্য আমি এখানে পিকে রেখেছি। এবার পিটাকে শিফট করেছি, নিচে ছবিটা আঁকা আছে, কত বছর ছবিটা গেছি আমি এখানে। ঠিক আছে, ডাউট আছে কোনো? সবই ডাউট, কোনটা বল? তুমি করে নাও তারপর আমি ডাউট বলবো। আচ্ছা, লাস্টে নোট অ্যাড করে ডাউট আছে কোনো? রান করে দিই, চলে কিনা। অ্যাড ইন ফার্স্ট অলিভার। চলে এসছে সবাই বাড়িতে। সবাই রোজ এত ফোন করে বলি বাড়িতে, তারা তাও ছাড়ে না। অলিভিয়া, আচ্ছা আচ্ছা। তাহলে যদি মনে হয় লিঙ্ক লিস্ট রিভাইজ করবি আসতে পারিস, যদি মনে হয় লিঙ্ক লিস্ট রিভাইজ করবি আসতে পারিস, করবি না? পরের ক্লাসটা একবারে করি দেবো এখানে বসিয়ে। না, এটা আমরা কমপ্লিট হয়ে যাবে, বাড়ি যাবো। এটা কমপ্লিট হবে তো রিভাইজ হয়ে যাবে। আর আমরা দেখ, আমি এখন তো কোড করা শুরু করলাম আমি। এখান থেকে আমি অনলাইন করতে। আচ্ছা, ডাউট আছে কোনো তোদের কারোর? এরা অনলাইনে আছিস? কোথায় গেল ইন্টারনেট চয়েস টাইম? আচ্ছা, 5 দিলাম, এরকম হলো, বাকিরা ঘুমাচ্ছে। 20 লাস্ট অ্যাড হয়েছে, তোরা বুঝেছিস? হ্যাঁ, পরে কোডটা তোরা বলবি না যখন ডিলিটটা করবো ফার্স্ট থেকে। আচ্ছা, কোথায় গেল?
2 দিলাম আমি, 100 দিলাম, 5 দিলাম, ঠিক আছে, লাস্টে ঢুকছে। এটা কি মাইনাস সিক্স না দেওয়া অব্দি চলতেই থাকবে? হ্যাঁ, আচ্ছা এবার 1 দিলাম, 200 দিলাম, চলছে। আগে অ্যাড হয়ে গেছে, দেখ 1 দিয়েছিলাম আমি, ওটা অ্যাড ইন ফার্স্টে ছিল, ঠিক আছে। আচ্ছা ট্রাভার্সালটা কত দিন? 5 তো করাচ্ছি, 6 করে দিলাম, চল। ঠিক আছে, ডাউট আছে কোনো? এটা খুব বাজেভাবে এন্ড হয়ে যাচ্ছে। হুম, এরকম হয়েছে। ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি হচ্ছে আমরা, দেখো ডিলিট ফ্রম ফার্স্টে। ঠিক আছে এখন। বেটার। আচ্ছা ফার্স্ট থেকে ডিলিট করতে হবে, তার মানে এখন নোট বানানোর কোনো ঝামেলা নেই। ওকে, তাহলে এবার আমি কি করবোটা কি? ফার্স্টে একটা পয়েন্ট আছে, ফার্স্টকে পয়েন্ট করবে, তাহলে তার জন্য কি লিখবো? স্ট্রাক্ট নোড স্টার্ট পিটিআর, এই পি নিচ্ছি আমি। এটা না নাম তুই যার ইচ্ছে নিতে পারিস, আমি পিটিআরটা বারবার ওই নতুন নোটার নাম দিচ্ছিলাম বলে এখানে পি লিখছি আমি, যাতে না গুলিয়ে যায়। এই তো হেড, তারপরে হেডের নেক্সট এবার এটা চেক করতে হবে আগে হেডটা নাল কি না। হেড ইকুয়ালস টু নাল যদি হয় তাহলে কি হবে? ডিলিট করা পসিবল না, ঠিক আছে। তাহলে এখানে প্রিন্ট হবে হচ্ছে লিংক লিস্ট ইজ এমটি নট পসিবল, ঠিক আছে। এলস পার্টে এবার আমার কাজ কি হবে? ওটা প্রথমে রিড করছি না আমি, লাস্টে ওটা যে আছে। আচ্ছা তুই ভাব একটা নদী থাকে, তাকে আমি সরিয়ে দেবো, অনেকগুলো থাকলে তখন প্রথমটা সরিয়ে দেবো। কোড কি আলাদা কিছু হবে দুটো ক্ষেত্রে? দাঁড়া আগে কোডটা লিখে দাঁড়াবো। প্রথমটা সরানোর জন্য কি লিখবো? ওটা তো পরেরটাকে হেডটা তো পরেরটাকে ডিনোট করবে তখন। হেডের নেক্সট আচ্ছা পরের বাঁধারা তখন হেড ইকুয়ালস টু হেড এর নেক্সট দেন ফ্রি পি। এবার ভাব যদি একটা নোট থাকতো তখন তো আমি এটাই করতাম। তখন হেড নেক্সট হলে হেড এর নেক্সট মানে নাল হয়ে যেত হেডটা তাহলে, তাই না? আর ফ্রি পি মানে হচ্ছে প্রথম নোটটা। বল বল, না একদম ফ্রি নাই, একটা কথা আছে বল। প্যানাসোনিক এসে তাকে মির মির এআই অ্যাপটা ডাউনলোড করতে হবে, তারপরে বাড়ির বাড়ির কি জানো রাউটারের সাথে হচ্ছে ফোনের রাউটারটা কানেক্ট করতে হবে, প্লাস হচ্ছে এসির রাউটার কানেক্ট করতে হবে। হ্যাঁ, এবার গুগল ডেস্ক নাকি একটা আছে অ্যাপ, ওটা নামিয়ে এটাকে রেজিস্টার করাতে হবে, তারপরে ফোনে বলবি টার্ন অন দ্য এসি অন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানার জন্য ফোন করে সব কিছু ফোন করে আমাকে এখন তো, ইউটিউব আছে তো। আগে না বললে হয় না। আচ্ছা ডাটা যে কোনো ডিলিট ফ্রম ফার্স্ট। আচ্ছা এই পার্টটা আমি চাইলে এলসে ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ রান করছি।
আগেই ডিলিট ফ্রম ফার্স্ট করি। আচ্ছা এখানে একটা কখন বুঝতে পারছিস? ঠিক আছে, হলো না? ট্রাভার্সিং করছি, হলো না। 2 করছি ধর, 10 দিলাম, 5 লিখলাম, ঠিক আছে। কি দেবো এবার বল? 1 কত দেবো বল? 30। তারপরে 2 কত দেবো? 50। তারপরে না, আগে প্রিন্ট করে দেখি কেমন হচ্ছে। 1 মানে রিড ফ্রম ফার্স্ট অ্যাড করা ছিল, 30 ফার্স্ট অ্যাড হয়েছে। 2 মানে লাস্ট অ্যাড করা ছিল, 30 আমার লাস্ট অ্যাড হয়ে গেছে, এই 50 আমার লাস্ট অ্যাড হয়ে গেছে। এবার আমি ডিলিট করব। 3 দিলাম, এখানে একটা জিনিস দেওয়া উচিত ছিল আমার, যে এত ইজ রিলেটেড। আচ্ছা একবার প্রিন্ট করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ফার্স্ট অ্যাড ডিলিট হয়েছে। আবার 3 দিলাম, ডিলিট হয়েছে। আবার 3 দিলাম। এই জিনিসগুলো যখন নিজে করবি না, ওটা করে করে দেখবি। হ্যাঁ, অনেক সময় হয় পরপর ডিলিট করতে করতে হঠাৎ করে ভুল হয়ে যায়। এবার ইংলিশ ঠিক দেখাচ্ছে। তাহলে যদি আমি 3 দিয়েছি, তার মানে কি প্রথমে ডিলিট হয়েছে, মানে 50 ডিলিট হয়ে গেছিল, লিঙ্ক লিস্ট ব্ল্যাঙ্ক ছিল, ও কিন্তু ডিলিট করতে পেরেছে, এজন্য ট্রাভার্সালে লিঙ্ক লিস্ট এন্ট্রি দিয়েছে। ডাউট আছে কোনো? এখানে জাস্ট ডিলিটের কেসটাতে আমি যখন পিটাকে ফ্রি করছি, তার আগে একটা প্রিন্ট দিয়ে লিখে দিই %d is deleted from the list। %d মানে p এর ডেটা বারটা। ক্লিয়ার সবার? আচ্ছা এবার আসছে হচ্ছে ডিলিট ফ্রম লাস্ট। শান মনে পড়ছে? আচ্ছা ডিলিট ফ্রম লাস্ট মানে সেম কেস করবো আগে আমি। নাল যদি হয় তাহলে পসিবল না, কাকে ডিলিট করবো আমি। আচ্ছা এবারে এখানে আমি দেখলাম কি ডিলিট ফ্রম লাস্টের কেসটাতে যাকে ডিলিট করতে হবে, মানে লাস্টের আগে আমাকে এনে স্টপ করতে হবে পিকে, তার জন্য অলরেডি 2টো নোট আমার লাগবে। যদি একটা নোট থাকে তাহলে আমি সেটাকেই ডিলিট করে দেবো। তাহলে এলসিফ আগে একটা নোট আছে কিনা আমি চেক করি। একটা নোট আছে কিনা চেক করার জন্য কি লিখবো আমি? হেডের নেক্সটে, হেড আমার প্রথম নোটটাকে পয়েন্ট করে রয়েছে, ও নেক্সট পার্টটা যদি নাল হয় তার মানে একটাই নোট আছে। আচ্ছা হেডের নেক্সট যদি নাল হয় তাহলে কি হবে? আচ্ছা দেখ, পিটাকে ডিক্লেয়ার করলে তাহলে আমি বাইরে ডিক্লেয়ার করে আসি, নাহলে আমার দুবার লিখতে হবে। এলসিফে একবার লিখতে হবে ডিক্লারেশনটা, আবার এলস পার্টে আরেকবার লিখতে হবে। এটা আমি ইফে ঢোকার আগে ডিক্লেয়ার করে দিয়ে এলাম। এবার আমি কি লিখবো? হেড ইকুয়ালস টু নাল আর ফ্রি পি। ডাউট আছে কোনো? ফ্রি পিতে কি হচ্ছে বিশ্লেষণ? পি যাকে পয়েন্ট করছিল সেটা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এলস পার্টে হচ্ছে এবার আমাকে কি কি করতে হবে? লাস্টের আগে গিয়ে আমায় স্টপ করাতে হবে। তাহলে ওয়াইল, এই তো এখানে আমি ডিক্লেয়ার করে দিই একটা স্টার্ট কিউ বলে। আচ্ছা ওয়াইল পি এর নেক্সটের নেক্সট নট ইকুয়ালস টু নাল যদি হয় তাহলে কি হবে? পি ইকুয়ালস টু পি এর নেক্সট, মানে একটা করে শিফট করতে থাকবে। এটা লেখা মানে লাস্টের আগে গিয়েও থেমে গেছে। এবার লাস্ট নোট
নোটটাকে আমি কিউ নাম দিলাম, মানে কিউ ইকুয়ালস টু পি এর নেক্সট লিখলাম, তার মানে কিউ হচ্ছে লাস্ট নোটটা হয়ে গেল। এবার আমার কি করতে হবে, পি এর নেক্সটে নালকে রাখলাম, দেন ফ্রি করে দিলাম হচ্ছে আমি কিউকে। হ্যালো, মা মনসা সোনা দোকানের পাশে যে গেটটা রয়েছে, গেট দিয়ে উঠে সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একজন আসছে, গেটের সামনে যাও তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় গেল না, ডিলিট করছে না এখানে না? আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, এটা কিওয়ার্ড এটা হবে। বল একটা আছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, এবার রান করে দেখি কি চলছে। ওটা মনে হয় কমেন্ট আউট করা হয়নি। ডিলিট ফ্রম লাস্ট কোথায় গেল? আচ্ছা, এবার এখানে কি দিচ্ছি বল, কি দেবো? আগে 4টা দিয়ে দেখি যে এমডিটা আছে কিনা। এসছে, এবার বল। ফার্স্ট এড 1, তারপরে 10, তারপরে 2, 30, 2, হ্যাঁ এখানে ঢুকে যাক। নটা ঢুকে যাক। কোথায় এই ইয়ে? আচ্ছা, তোর কোথায় ঢুকার কথা বললে? আচ্ছা, তারপরে হলো, যা দেখি 5 করে একবার, ঠিক আছে। 100 দিলাম, 2 দিলাম, এই 200 দিলাম, 5 দিলাম। আচ্ছা, এবার ডিলিটটা করবো। কোথায় ছিল জানো না? 4-এ ছিল না হিট ফ্রম লাস্ট? 4-এ দিলাম, হয়েছে 200 ডিলিট হয়েছে। কোনটা? 5 হবে, 5 দিলাম, চলে গেছে, ঠিক আছে। না, দাঁড়া, 4-এ দিলাম না, 3-তে দিলাম, 10 ডিলিট হয়েছে, প্রথমটা ডিলিট হয়েছে। 5-এ দিলাম, হলো। এবার 4-এ দিলাম 100। আমি দেখছি এটা ঠিকঠাক করছি কিনা। 30-এ ডিলিট হয়ে গেছে, আর হবে না বলছে, লিঙ্ক লিস্ট এমটি বলছে। আমার আর ইচ্ছা করছে না। দুটো ক্ষেত্রে লাস্ট থেকে ডিলিট প্রিন্ট করাচ্ছে। কোনটা বল? ওটা হবে না, ডিলিট ফ্রম ফার্স্ট 3-এ প্রিন্টে ভুল, প্রিন্টে দুটো ক্ষেত্রেই তো লাস্ট লিখেছিল, ও লিস্ট হচ্ছে। ডাউট আছে কোনো? আর কিছু করাবো? বাড়ি এবার ওয়ান কেন আসতে বলেছেন বুঝতে পেরেছিস? সর্টিং এর কুইক আর মার্জ সবটা বাকি আছে। আমি এটা এখন করাচ্ছি না, কারণ আছে, কিন্তু একটা পরীক্ষা নেবো আমি। কি পরীক্ষা?
এই লিঙ্ক লিস্টটা শেষ করে লিঙ্ক লিস্টে সমস্ত কিছু, আর ওদিকে আছে শর্টিং এর পুরোটা। শর্টিং মানে বুঝিনি। তো বুঝে পরে নেবো আমি, চাপ নেই। তারপরে তিনটে সার্টিফিকেট ক্যাপ করা একবার দাঁড়া ওয়েট কর, তারপর আজকে যা করাবো সেটা হচ্ছে কিছু জনকে করাতে হবে। ওই খাতাটা করি, ওই খাতাটা আছে টাইপ কমপ্লেক্সিটি। ওর খাতায় না মনে হয় এই খাতাটা, হ্যাঁ দে, আছে লাগবে না খাতাটা? হ্যাঁ আচ্ছা ডাউট আছে কোনো? কোথায় আছে? দুইটা মাসে করেছি না আমাদের, মাস্টার তো ওই তিনটা হলো তো, কুইক শর্ট মাস্টারটা করালে না, আর এরা আগেগুলো সব ভুলে যাবে। টাইপ করো হ্যাঁ টাইপ করো পাঠিয়ে দিচ্ছি আমি তাহলে। সৌমদীপ না নাম? স্পেলিং কি? SOUM, আচ্ছা DIP না, DIP না? রিতম শ্রেয়শ্রী ইয়ে না ডাউট আছে কোনো? দীপশিকা? দীপশিকা না স্যার, না 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 ইয়ে শ্রেয়শ্রী? না 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 আচ্ছা চ তাহলে আজকের মতো ইতি। কখন থাকিস, কোন বিজে থাকিস ওখানে? মেসে কোন ইয়েতে? আগে ছিল ওই ফ্রেন্ডস ক্লাব আছে না? হ্যাঁ 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 ওখানে পেছনে একটা গলি চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন এখন চলে এসেছি ফ্ল্যাটে, নিউ গড়িয়া যাওয়ার যেখানে টোটোগুলো তার ডান দিকে যে বিল্ডিংটা হয়েছে 3টে করে রুম, ওটা ফ্ল্যাটে? হ্যাঁ। আচ্ছা কাদের সাথে রয়েছিস এখন? না আমরা ফার্স্ট ইয়ারে সব ফার্স্ট ইয়ার? এখন ওই জায়গাগুলো ভালো, কারণ প্রথমে তো হয় ঠিক আছে সবাই জানে না বা লাইফ, তখন ওই জায়গাগুলো। আর ওই দিকগুলোতে খাবারও ভালো পাওয়া যায় না, মানে ওই সাইডটা ফ্রেন্ডস ক্লাবে। হুম। আর এই সময় কলেজের রেসপেক্টটা ওটা আমরা ধরি না বলে, বা দূরও আছে জায়গাটা, হ্যাঁ ওখানে ফাঁকা বলে বোঝা যায় না দূরটা, কিন্তু অ্যাকচুয়ালি হেঁটে গেলে অনেকটা দূর আছে। টুক করে বেরিয়ে ঢুকে গেলে জিনিসটা হয় না। হ্যাঁ সাবধানে।